বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার জানতে চেয়েছেন, কেউ যদি এশার নামাজের আজান হওয়ার আগে ঘুমিয়ে যায় আর সজাগ হয় রাত 12টার পর, তখন সে কি এশার নামাজ পড়তে পারবে নাকি কাজা পড়তে পারবে? এশার নামাজের আগে ঘুমানো নিষেধ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাওমি ক্বাবলাল ইশায়ে ওয়াল হাদিসে বাদাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এশার পূর্বে ঘুমাতে এবং এশার পরে কথোপকথন করতে নিষেধ করেছেন, মানে হয়তো কথাবার্তা বলতে নিষেধ করেছেন। তো এই বুখারী মুসলিমের হাদিস থেকে আমরা একটা আদব জানতে পারলাম যে এশার আগে ঘুমানো যাবে না। এরপরে যদি কেউ ক্লান্তি অবসাদের কারণে ঘুমিয়ে পড়ে এবং 12টার আগ পর্যন্ত চেতন না পায়, বরং 12টার পরে চেতন হয়েছে, যেমন এখানে প্রশ্ন করা হলো, তো যদি তাই হয় যে ঘুমিয়ে গিয়েছিল ক্লান্তির কারণে এবং ওঠার ইচ্ছা ছিল অর্ধরাতের আগেই, কিন্তু এরপর উঠতে পারেনি, সে যখনই চেতন হবে তখনই নামাজ পড়ে নেবে। 12টা বাজুক, 1টা বাজুক, 2টা বাজুক, এবং সে যখন নামাজ পড়ে ওটাই তার আদায় হওয়ার টাইম, ওটাই তার সালাত আদায়ের টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। যে ব্যক্তি সালাত থেকে ঘুমিয়ে যাবে বা ভুলে যাবে, মানে ভুলে গেছে, সালাত পড়ার কথা মনে নাই, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই তার স্মরণ হবে তখনই সে পড়ে নেবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম প্রভৃতির হাদিসে। অতএব যখন চেতন পাবে তখনই তার টাইম। বাকি থাকলো কেউ এরকম অজরে ছিল না, অর্থাৎ ঘুম হয়নি, ঘুম ধরেনি বা ভুলেও যায়নি, এমনি বিলম্ব করে দিয়েছে, এমনকি অর্ধরাত পার হয়ে গেছে। আমি 12টা বলবো না, কারণ 12টা এটা সবসময় ঠিক থাকে না, মানে অর্ধরাতের পরিমাপ কেউ 12টা দিয়ে করেছে, কিন্তু এটা শীত এবং গ্রীষ্মকালীন পার্থক্য হয়ে থাকে। তো অর্ধরাত যদি কেউ পার করে দেয় তাহলে তার নামাজ হবে কি হবে না, ওলামায়ে দ্বীনের ভিতরে ইখতিলাফ রয়েছে। বেশ কিছু ওলামায়ে দ্বীন বলেন যে তার নামাজের টাইম পার হয়ে গেছে। অর্ধরাত পার হয়ে যাওয়া মানে কি, নামাজের টাইম পার হয়ে যাওয়া। সহিহ মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের শেষ টাইম রাতের অর্ধাংশকে সাব্যস্ত করেছেন। এই হাদিসের আলোকে বেশ কিছু ওলামায়ে দ্বীন বলেন যে অর্ধরাত হয়ে গেলে আর এশা নামাজ আদায় করা যায় না, বরং এরপরে এশার নামাজ পড়লে সেটা কাজা হিসেবে আদায় বলে গণ্য হবে। পক্ষান্তরে জমহুর ওলামায়ে দ্বীন, অর্থাৎ এই উম্মতের অধিকাংশ ওলামায়ে দ্বীন, অন্য কিছু দলিলের আলোকে তারা বলেন যে ফজরের আগ পর্যন্ত এশার টাইম প্রলম্বিত, অর্থাৎ এশা যদি কেউ পড়ে নেয় ফজরের আগ পর্যন্ত তাহলে তার আদায় হয়ে যাবে, এটা আদায় বলে গণ্য হবে। যদিও এটা উত্তম নয়, উত্তমের খেলাফ অবশ্যই হয়েছে। তো আলা কুল্লি হাল ইখতিলাফ তো অবশ্যই রয়েছে, তবে হাদিসের স্পষ্ট ভাষা প্রমাণ যে অর্ধরাত পর্যন্ত আর নামাজ হয় না, মানে সালাতুল এশার শেষ টাইম অর্ধরাত্র বলা হয়েছে সহিহ হাদিসে, যেমন সহিহ মুসলিমের হাদিসের বরাতে বলা হলো। এজন্য এই সালাতকে বিনা কারণে বিলম্বিত করা ঠিক নাই। যদি কোনো কারণে বিলম্বিত হয়ে থাকে ইনশাআল্লাহ ফজরের আগ পর্যন্ত আদায় হবে, যেমনটি জমহুর ওলামায়ে দ্বীন বলেছেন, এবং তারা কিছু দলিলকে আশ্রয় হিসেবে গ্রহণ করেছেন, তারাও কিছু দলিলের আলোকে উল্লেখ করেছেন। তো এটা জরুরি টাইম বলা যায়, এটা জরুরি টাইম। যেমন আসরের টাইম জরুরি টাইম থাকে,
সূর্য ডোবার পূর্ব পর্যন্ত। কিন্তু সূর্য ডোবার আগে যদি কেউ সালাত আদায় করে, সূর্য ডোবার একটু আগে আসরের সালাত, তো বলা হয়েছে এটা মুনাফিকের চরিত্র। তার মানে বিনা কারণে যদি এরকম করে, আর যদি কারণ থাকে তো সূর্য ডোবার আগ পর্যন্ত সালাত আদায় হয়ে যাবে, এটা জরুরি টাইম। ঠিক এশার ক্ষেত্রেও বলা হয়েছে জরুরি টাইম, মানে যাদের বিভিন্ন ওজর ছিল, যারা বিভিন্ন কারণে আদায় করতে পারেনি, সেটা ঘুম হোক, ভুলে যাওয়া হোক, বা বিভিন্ন ব্যস্ততার কারণে হোক, তাহলে জরুরি ভিত্তিক টাইম ফজরের আগ পর্যন্ত প্রলম্বিত বলে জমহুর ওলামায়ে দ্বীন বলেছেন। সুতরাং এই ইখতিলাফের জঞ্জালে না পড়ে প্রত্যেক মুসলিমের উচিত হবে সালাতুল ইশাকে অর্ধরাত হওয়ার আগে আগে আদায় করে নেওয়া। আল্লাহ তৌফিক দিন, আমিন।